প্রশ্নটা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ সেন্টিমিটার। তাহলে বলা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তোমরা প্রশ্নটা দেখছো? হ্যাঁ, তাহলে দেখো ভূমির দৈর্ঘ্য, ভূমিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? দিন দ্বারা। যদিও লিখতেছে না, আমি আরেকটা লিখছি। দেখো দেখো ওই ভূমির দৈর্ঘ্য b সমান কত দেওয়া আছে? 60 সেন্টিমিটার এবং ক্ষেত্রফলকে ধরো আমরা এ দ্বারা প্রকাশ করলাম, এরিয়া মানে ক্ষেত্রফল, ঠিক আছে? তো ক্ষেত্রফল সমান দেওয়া আছে কত? 12 বর্গ সেন্টিমিটার। 12 নাকি 1200? দেখো তো একটু ভালো করে। 1200 আমি জানতাম। তাহলে কি হবে? 1200 বর্গ সেন্টিমিটার। এবং তারপরে বলা হচ্ছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে আমাদের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এরিয়া নির্ণয়ের সূত্র কি, মানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? 4 root over 4a square minus b square। এই দেখো আমাদের বলা হচ্ছে না ওই সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন, ঠিক আছে না? এই সমান সমান বাহু মানে কি, এর মান আমাদের বের করতে বলছে। কথা বলছো জয়? তুমি বলছো? দেখো তাহলে এটা সমান কত লিখবো আমরা এখন? এই ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে? 5। এখন দেখো তুমি b এর মান জানো, b এর মান বসাই দিবা। আচ্ছা আমরা b এর মান আগে বসাই। b এর মান কত বলো তো? 60 বাই কত? 4 root over 4a square minus b square equals to কত? 12। দেখো এখানে আননোন কোয়ান্টিটি মাত্র একটাই আছে, সরি এখানে কিন্তু আমাদের b এর মান কত? b এর মান কত? দেখো b এর মান হচ্ছে 60, 4a square minus b square। এই সূত্র ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে। দেখো মাত্র আননোন কোয়ান্টিটি আছে একটা, সেটা হচ্ছে a। এখন এই এর মান সলভ করলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? দেখো এখানে কি হবে? 60/4 মানে কত বলো তো? হ্যাঁ 15 না? 15 তো। তুমি দেখো একটু ক্যালকুলেটর হাতে নাও, তো বলছি একটু ক্যালকুলেটর হাতে নাও। তাহলে 60/4 মানে কত? 15। তাহলে 15 ইনটু রুট ওভার কত? 4a square minus b square ইকুয়ালস টু কত বলো? 12। এখন এই 15 ওই পাশে পাঠিয়ে দাও, ডান পাশে ভাগ করে দাও। কি হবে? ভাগ হবে না? এই পাশে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে 4a square minus b square ইকুয়ালস টু কত? 1200 ডিভাইডেড বাই কত? 15 সমান কত? 80। 1200 বাই কত? 15 সমান কত হয়? 80। আমি একবারে লিখে দিচ্ছি, ঠিক আছে? একবারে লিখে দিচ্ছি 80। আচ্ছা এখন যেহেতু আমাদের রুট আছে, রুটকে দূর করতে হবে। রুটকে দূর করে কি? স্কয়ার মানে বর্গ করব। তাহলে একটু উভয় পক্ষকে বর্গ করো। এই পাশে বর্গ করলে কি থাকবে? একটা মিশ্রণ কিন্তু পড়েই আসছে, যে সেটা হচ্ছে এই b এর মানটা কিন্তু এখানে বর্তায় দিতে হবে। এই দেখো সরি, বুঝতে পারতেছো তো? বুঝতে পারতেছো তো? আচ্ছা তাহলে 4a square minus কত? 60 তার উপর d স্কয়ার। আচ্ছা ভূমির দৈর্ঘ্য আসলে 60 সেন্টিমিটার। হ্যাঁ ঠিক আছে। তারপরে কত? 80 d স্কয়ার করলে কত হয়? 8 কত? 64 আর পার্টিশন করবে। 200 না? আচ্ছা এরপরে তুমি এটাকে ওই পাশে হাঁটাই দাও, যেহেতু আমরা এর মান বের করব। এর মান বের করব। 3600 4a স্কয়ার সমান কি হবে? 6400 প্লাস কত? 600 কত? 3600। তার মানে এখানে কত হচ্ছে? 4a স্কয়ার সমান কত হচ্ছে বলো তো? 64 আর 36 কত হয়? 100। 10,000 তো 100 আর পয়েন্ট মানে 0.0। হ্যাঁ 100। হ্যাঁ ঠিক আছে। তারপরে কি বলো তো? 4 এটা বাকি 4 দ্বারা এটাকে বাদ দিলে কত হবে? 10,000 ভাগ হচ্ছে 4 2500। হ্যাঁ 2500 হবে। তাহলে 2500 এর মান আমাদের বের করতে হবে না। প্রথমে আমরা কি বলছি? সমান সমান বাহুর দৈর্ঘ্য কোনটা? তাহলে a সমান কত হবে? রুট ওভার কত? 2500 সমান কত বলো তো? 5 আর 0।
তার মানে 50 কি সেন্টিমিটার হবে নাকি মিটার হবে নাকি বর্গ সেন্টিমিটার হবে? বর্গ সেন্টিমিটার। কি বললা তুমি এটা? মিটারে ক্ষেত্রফল না। এটা দৈর্ঘ্য। আচ্ছা, মিটার। কোন এককে ছিল? সেন্টিমিটার। তাহলে কোন এককে হবে? সেন্টিমিটার এককে হবে। ঠিক আছে? আশা করি তোমরা মনে হয় এটা বুঝতে পারছো। ভাই তোমরা এই কোন কি আছে তার পজিশন? ঠিক আছে? হ্যাঁ। ওকে শোনো। এই বাচ্চারা দেখো। ঠিক আছে। এবারে কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, কে বুঝো না বলো? এটা দোকানে থাকতে আমি বলছি। তুমি বুঝছো? ওকে। তাহলে আজকে আমরা এতটুকুই রেকর্ড করলাম। পরবর্তীতে আমরা আরেকটা রেকর্ড করবো। এখন আমি তোমাদের পরের টপিকে যাবো আর কি। ঠিক আছে।